Assalamualaikum students. How are you? Fine. Okay. Thanks to Allah. So, welcome to our today's class. Our class is endometriosis and its management. In my previous class, I already discussed about the initials of the endometriosis. That is, what is it, how it occurs, where it occurs, how it can be diagnosed. Today, I am going to discuss about this treatment. Actually, আমরা ম্যানেজমেন্ট বলতে both diagnosis and treatment বুঝে থাকি। প্রিভিয়াস ক্লাসে অলরেডি আমরা হাউ টু ডায়াগনোস সেটা নিয়ে ডিসকাস করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট অপশনটা নিয়ে ডিসকাস করব। ওকে, স্টার্টিং। Before going to discuss about treatment, at first I tell you to the stage and its differential diagnosis. আমি আগেই বলেছিলাম যে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করার জন্য ল্যাব ডায়াগনোসিসের চেয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা ডায়াগনোসিস করার পরও সেখানে আমাদের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, তারপরে আমরা ল্যাব ডায়াগনোসিস করি। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো কী হবে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে মেইনলি আসে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাডেনোমায়োসিস, ইউটেরাইন মায়োমা অ্যান্ড ওভারিয়ান সিস্ট। Pelvic inflammatory disease, uterine myoma, adenomyosis and ovarian cyst, how it can be differentiated? একটু শর্টলি আলোচনা করি। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মধ্যেও হচ্ছে গিয়ে ডিসমেনোরিয়া থাকে, মেনোরেজিয়া থাকতে পারে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। তাহলে আমাদের অনেকগুলো সাইনই মিলে যাচ্ছে উইথ এন্ডোমেট্রিওসিস। বাট পিআইডির ক্ষেত্রে আরও কিছু আমাদের হিস্ট্রি দিবে, লাইক পিআইডির ক্লিনিক্যাল কিছু হিস্ট্রি থাকে, যেমন পেশেন্টের প্রিভিয়াস একটা হিস্ট্রি থাকতে পারে, তার অ্যাবর্শন, ইনস্ট্রুমেন্টেশন, এগুলো আনসেফ প্রেগনেন্সি লস যেগুলো হচ্ছে সেগুলো, ইনডিউসড অ্যাবর্শন অর সাম এক্সপোজার হিস্ট্রি ক্যান বি গিভেন। আরেকটা যেটা যে ডিসমেনোরিয়ার সাথে আমাদের মিলে যাচ্ছে, ডিসমেনোরিয়ার প্যাটার্নটা একটু ডিফারেন্ট দেন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের ডিসমেনোরিয়াটা আমরা যেটা গত ক্লাসে বলেছিলাম যে সেখানে ডিসমেনোরিয়াটা সবচেয়ে ওরসেন হয় আফটার সিজেশন অফ দ্য মেনস্ট্রুয়েশন। বাট ইন কেস অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেইন ইজ মোর বিফোর দ্য menstruation. When established menstruation, then আস্তে আস্তে এটা পেইনটা সাবসাইড করতে থাকে। আরেকটা বলেছি আমি অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস ইজ ওয়ান অফ দ্য এন্ডোমেট্রিওসিস। ইট ইজ এন্ডোমেট্রিওসিস ইন্টারনা। কোথায় হয়? উইদিন দ্য মায়োমেট্রিয়ামে যখন এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে তখন সেটাকে অ্যাডেনোমায়োসিস বলছি। সো অ্যাডেনোমায়োসিসের ফিচারগুলো তো মোস্ট প্রবাবলি লাইকলি এন্ডোমেট্রিওসিসের মতোই হবে, তাই তো? বাট এখানেও কিছু ডিফারেন্স আছে, যেখানে হচ্ছে গিয়ে ডিসমেনোরিয়ার প্যাটার্নটা কী করে, যখন হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশনটা সবচেয়ে বেশি ফ্লো থাকে, হেভি ফ্লো থাকে, তখন তার পেইন সবচেয়ে সিভিয়ার থাকে। যখন থেকে ফ্লো উইথড্র হতে থাকে বা উইথ সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, ড্রামাটিক্যালি পেইন সাবসাইড হয়ে যায়। এছাড়াও কিছু পেলভিক এক্সামিনেশন করে আলাদা কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে। প্রত্যেকটা ডিজিজের যে ডিফারেন্সিয়েটেড পয়েন্টগুলো সেগুলো আমরা রেসপেক্টিভ চ্যাপ্টারগুলো নিয়ে যখন আলাপ করব তখন আমাদের এগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, দেন আসবো ইউটেরাইন মায়োমা। ইউটেরাইন মায়োমাতে মেইন কমপ্লেনটা থাকে কিন্তু আসলে মেনোরেজিয়া, দেন ডিসমেনোরিয়া। তবে যদি কখনো সাবসেরাস মায়োমা টর্শন হয়ে যায় তখন সেখানে পেইন হতে পারে, অথবা ইন্ট্রামুরাল
যখন সেখানে হচ্ছে গিয়ে সাবমিউকাস মায়োমা থাকে তখন সেখানে ডিউরিং এক্সট্রুশন অফ ব্লাড ডিসমেনোরিয়া হয়, বাট নট লাইক এন্ডোমেট্রিওসিস। বাকি রইল আমাদের ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট যখন হয়, এখানে এন্ডোমেট্রিওমা যখন ডেভেলপ করে সেটার সাথে ওভারিয়ান সিস্টের আমাদের একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে পারি। সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিওমা আর ওভারিয়ান সিস্ট, নর্মাল ওভারিয়ান সিস্ট যেটা, তার মধ্যে যেটা হচ্ছে এন্ডোমেট্রিওমা থাকলে পারভেজাইনাল এক্সামিনেশন করলে সেখানে আমরা বলেছি টেন্ডার পাবো। আর এছাড়াও ওভারিয়ান সিস্টের সাথে এখানে হচ্ছে গিয়ে কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আদারওয়াইজ থাকে না, ডিসমেনোরিয়া থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো বাকি এর থেকে বেশি হচ্ছে গিয়ে আমাদের যেই ডিসকাশনগুলো সেগুলো আমরা রেসপেক্টিভ ক্লাসে করব বললাম। তো নেক্সট আমরা এরপরের চলে যাই যে হচ্ছে গিয়ে আমাদের এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করার জন্য স্টেজিংটা জরুরি, মেইনলি যদি ইনফার্টিলিটি রিলেটেড থাকে। তো তোমাদের জন্য একটু শর্টলি বলি, যেটা হচ্ছে কি আমাদের লোকেশন, নাম্বার, সাইজ, ডেপথ অফ দ্য এন্ডোমেট্রিয়াল ইমপ্লান্ট, এগুলোর উপর ডিপেন্ড করে এন্ডোমেট্রিওসিসকে আসলে 4টা স্টেজে ভাগ করা হয়েছে, 1, 2, 3 অ্যান্ড 4। স্টেজ 1 ইজ মিনিমাল, 2 ইজ মাইল্ড, 3 ইজ মডারেট অ্যান্ড 4 ইজ সিভিয়ার। এখানে হচ্ছে গিয়ে মিনিমাল অ্যান্ড মাইল্ড যেগুলো, সেখানে হচ্ছে গিয়ে মেইনলি খুব শ্যালো যেই লেশনগুলো ইমপ্ল্যান্ট থাকে সেটাকে হচ্ছে গিয়ে মাইল্ড মডারেটের মধ্যে, এবং সিভিয়ার যেটা সেখানে হচ্ছে গিয়ে ডিপলি ইমপ্ল্যান্ট যদি থাকে সেখানে, বা এন্ডোমেট্রিওমা যদি ডেভেলপ করে, অথবা এখানে হচ্ছে গিয়ে তোমার যদি পেলভিক আদার স্ট্রাকচার ইনভলভ করে যায় তখন সেটা স্কোরিং। এখানে এই স্টেজিংয়ের উপরে একটা স্কোরিং আছে আমাদের, মোটামুটি 1 থেকে 40 অ্যাভাব পর্যন্ত আমরা স্কোরিং সিস্টেম আছে। এটা হচ্ছে আমেরিকান ফার্টিলিটি সোসাইটি দিয়ে একটা সোসাইটি থেকে একটা এই স্কোরিং সিস্টেম করা হয়েছে। এই স্কোরিংয়ের মধ্যে হচ্ছে গিয়ে যদি স্টেজ 1 যেটা, সেখানে স্কোরিং আসে 1 থেকে 5, স্টেজ 2তে আসে 6 থেকে 15, 3তে আসে 16 থেকে 40 অ্যান্ড স্টেজ 4-এ অ্যাবাভ 40 স্কোর হয়ে যায়। ডিপেন্ড করে যে কোন কোন স্ট্রাকচার কতটুকু ইনভলভ, তার উপরে এই স্কোরিং সিস্টেমটা ইনভলভ করে থাকে। সো এখানে একটা ডায়াগ্রামেটিক পিকচার আছে, যেই পিকচার থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ 1 অ্যান্ড 2তে হচ্ছে মিনিমাল অ্যান্ড শ্যালো যে ইনফিল্ট্রেশনগুলো আছে এন্ডোমেট্রিয়াল টিস্যু, অ্যান্ড 3 অ্যান্ড 4-এ আছে হচ্ছে গিয়ে ডিপলি ইনভেডিং ইমপ্ল্যান্টিং এন্ডোমেট্রিয়াল টিস্যু, অ্যান্ড স্টেজ 4-এ দেয়ার ইজ হিউজ অ্যাডহেশন, এন্ডোমেট্রিওমা লার্জ, এরকম, ঠিক আছে। তো এই এন্ডোমেট্রিওমার যদি ট্রিটমেন্ট করা না হয় বা এন্ডোমেট্রিওসিসে, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশনগুলো মেইনলি আসছে এন্ডোক্রাইনোপ্যাথি, সাম এন্ডোক্রাইনোপ্যাথি লাইক কর্পাস লুটিয়াল ইনসাফিসিয়েন্সি, লুটিনাইজড আনরাপচার্ড ফলিকল, অ্যানোভুলেশন, এলিভেটেড প্রোল্যাক্টিন লেভেল অর ডাবল এলএইচ পিক। ইনফার্টিলিটি মেইনলি হয় ডিউ টু টিউবো ওভারিয়ান রিলেশনশিপের ডিস্টরশনের জন্য, দ্যাট মিনস অ্যানাটমি যখন ডিস্টরশন হয়ে যায়। এন্ডোমেট্রিওসিসে কিন্তু টিউবাল ব্লকটা কমই হয়, রেয়ারলি হয়, বাট মেইনলি অ্যানাটমি ডিস্টরশনের জন্যই কিন্তু আমাদের ইনফার্টিলিটিটা ডেভেলপ করে। বাট এই ইনফার্টিলিটি ডেভেলপমেন্টের জন্য আরও কিছু এই হরমোনাল ইমব্যালেন্সও এখানে রোল প্লে করে, যেমন এই যেগুলো বললাম আমি, যে হচ্ছে গিয়ে কর্পাস লুটিয়াল ইনসাফিসিয়েন্সি, লুটিয়াল আনরাপচার্ড ফলিকল, অ্যানোভুলেশন অ্যান্ড প্রোলেক্টিন লেভেল কখনো কখনো বেড়ে যায়, এলএইচ পিকটা ডাবল হয়, ওকে। এছাড়াও আর কি কি হতে পারে? রাপচার হয়ে যেতে পারে চকলেট সিস্ট থাকলে, সেখানে ইনফেকশন হতে পারে, অথবা যখন সিভিয়ার এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস হয় তখন কি হয়, অবস্ট্রাকটিভ ফিচার আসে, যেমন কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যদি এটা ইন্টেস্টাইনের উপরে হয় ইমপ্ল্যান্ট করে, যখন হচ্ছে গিয়ে ইউরেটার ব্লাডার এখানে হয় তখন ইউরেটারাল কিছু সিমটম আসে, এবং কখনো কখনো ইউরেটারাল অবস্ট্রাকশন করে থাকে। অ্যান্ড ম্যালিগনেন্সিস হয়, খুবই রেয়ারলি হয়, ওকে। নাও কাম টু ট্রিটমেন্ট। আগেই বলেছিলাম যে এন্ডোমেট্রিওসিস একটি প্রোগ্রেসিভ ডিজিজ অ্যান্ড রিকারেন্ট ডিজিজ। সো ট্রিটমেন্টের জন্য আমাদের অবশ্যই একটা খেয়াল করতে হবে যে আমাদের ট্রিটমেন্টের প্ল্যানিংটা কি হবে। আমরা ট্রিটমেন্টকে প্রিভেন্টিভ ট্রিটমেন্টটাকেই প্রেফার করব, অ্যান্ড আমাদের যদি ডিজিজ হয়েই যায় তখন অবশ্যই কিউরেটিভ ট্রিটমেন্ট করতে হবে। সো ট্রিটমেন্ট ইজ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ।
প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাই তো? সো আমাদের প্রিভেন্টিভ মেজারমেন্টটা কী নিলে এন্ডোমেট্রিওসিস ডেভেলপমেন্টটা হবে না বা কম হবে। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে যদি মেইনলি আসলে ইনফার্টিলিটির জন্য যখন পেশেন্টগুলো আসে তখন হচ্ছে গিয়ে আমাদের এন্ডোমেট্রিওসিসটা ডায়াগনোসিস হয়ে যায়। কিন্তু এছাড়া এমনিতেই যদি আমরা কোনো প্রেগনেন্সির জন্য টিউবাল প্যাটেন্সি টেস্ট করার জন্য চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু মেজারমেন্ট নিতে হবে, লাইক অ্যাভয়েড টিউবাল প্যাটেন্সি টেস্ট ইমিডিয়েটলি আফটার or around the time of menstruation, or forcible examination should not done around the menstruation period or shortly after menstruation. And married women যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তাদেরকে অবশ্যই নট টু ডিলে হার ফার্স্ট কনসেপশন, এই অ্যাডভাইসগুলো আমরা দিতে পারি, এই কাজগুলো আমরা করতে পারি ফর প্রিভেনশন অফ এন্ডোমেট্রিওসিস। কারণ আগে আমরা দেখেছি যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে এন্ডোমেট্রিওসিস বলা ছিল যে সেখানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি রিলেটিভসের ফ্যামিলি হিস্ট্রি 6 টাইমস মোর দেন নর্মাল। ওকে, সো অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি যাদের পজিটিভ থাকবে তাদের যেন আফটার ম্যারেজ নট টু ডিলে হার ফার্স্ট কনসেপশন। ওকে, অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ কমপ্লিট ফ্যামিলি। ওকে, অ্যান্ড দেন কিউরেটিভ ট্রিটমেন্ট। কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমাদের কি কি অবজেক্টিভস আছে? অবজেক্টিভস মেইনলি আমরা কি বলেছিলাম যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে গিয়ে একটা পেইন ডিসমেনোরিয়া করে। সো তার মানে আমাদের একটা মডালিটি হবে যে হাউ টু রিডিউস পেইন, দেন ইটস কমপ্লিকেশন লাইক ইনফার্টিলিটি অ্যান্ড আদার্স। ওকে, সো আমাদের কী করবো আমরা ট্রিটমেন্টের অপশন যেটা হচ্ছে গিয়ে কিউরেটিভ ট্রিটমেন্টে, তো টু অ্যাবলিশ অর মিনিমাইজ দ্য সিমটমস, ওকে, টু ইমপ্রুভ ইনফার্টিলিটি বা ফার্টিলিটি অ্যান্ড টু প্রিভেন্ট রিকারেন্স, কারণ আগেই বলেছি ইট ইজ হচ্ছে প্রোগ্রেসিভ অ্যান্ড রিকারেন্ট ডিজিজ। ওকে, আচ্ছা, সো আমাদের কিছু ট্রিটমেন্ট অপশন আছে। কি কি অপশন আমরা করব সেটা ডিপেন্ড করবে পেশেন্টস সিভিয়ারিটি, পেশেন্টসের ফার্টিলিটি কনসার্ন, পেশেন্টস এজ অ্যান্ড ডিজিজ প্রোগ্রেসের উপর বা স্টেজিং অফ দ্য ডিজিজ। ওকে, সো আমাদের অপশনগুলো আছে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অর কম্বাইন্ড। এই চারটার মধ্যে আমরা কোনটা নিব? ডিটারমিনেন্টস অফ দ্য ট্রিটমেন্ট অপশনস কি বলেছি আমি? এজ অফ দ্য পেশেন্ট, সাইজ অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য লেশন, severity of the symptom, location of the disease, desire for fertility and results of previous therapy. এখন যদি আমার এক্সপেক্টেন্ট থেরাপি করতে চাই তাহলে হচ্ছে গিয়ে কাদের এক্সপেক্টেন্ট করব? যাদের মিনিমাল এন্ডোমেট্রিওসিস, দ্যাট ইজ অনলি পেইন থাকে, পেশেন্ট আনম্যারিড থাকে, ফার্টিলিটি কনসার্ন থাকে না, ঠিক আছে, অর অ্যাপ্রোচিং মেনোপজ, তাদের জন্য আমরা এক্সপেক্টেন্ট থেরাপিটা দিতে পারি। সেখানে মেইনলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। এই সিমটোম্যাটিক ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করতে পারি? তখনই আমাদের চলে আসে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে। এখানে আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে গিয়ে নন হরমোনাল, একটা হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট। ওকে, নন হরমোনালের মধ্যে আমাদের মেইনলি যেগুলো হচ্ছে কি টু রিডিউস পেইন, সেটার জন্য আমরা কিছু এনএসএআইডি বা অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট ইউজ করতে পারি লাইক ট্রানএক্সামিক অ্যাসিড। অ্যান্ড এনএসএআইডির মধ্যে আমরা হচ্ছে গিয়ে আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড এগুলো ইউজ করতে পারি টু রিডিউস পেইন। অ্যান্ড অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট ইউজ করতে পারি ফর টু রিডিউস মেনোরেজিয়া। ওকে, যদি এই নন হরমোনাল ট্রিটমেন্টে পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয় অর পেশেন্ট ম্যারিড থাকে অথবা ফার্টিলিটি কনসার্ন না থাকে, ম্যারিড বাট ফার্টিলিটি নট কনসার্ন, সেই ক্ষেত্রে আমরা হরমোনাল ট্রিটমেন্টটাকে প্রিফার করি। কি কি হরমোন ইউজ করতে পারি আমরা? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অনলি প্রোজেস্টেজন, ডানাজল, চেস্টিনল অ্যান্ড জিএনআরএইচ অ্যানালগ। প্রোজেস্টেজনের মধ্যে আছে আবার মিডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট, ডাইড্রোজেস্টেরন, নরইথিস্টেরন, লেভোনরজেস্ট্রেল containing intrauterine system and
ডাইনোজেস্ট। কীভাবে কাজ করে? আমাদের মেকানিজমটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে একটা সিউডো প্রেগনেন্সি করে রাখা। এখানে যেহেতু হচ্ছে কি আমরা এর আগে বলেছিলাম যে হচ্ছে প্যাথোজেনেসিসের মধ্যে যে কি হয়, এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যেখানে যেখানে ইমপ্ল্যান্ট করে সেখানে সেখানে ডিউরিং শেডিং আবার সেখানে সেখানে কি হয়, মেনস্ট্রুয়াল ব্লাডটা এনট্র্যাপড হয়ে যায়। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের যাতে মেনস্ট্রুয়েশন না হয়। আরেকটা কথা বলেছিলাম যেখানে বলা ছিল যে হচ্ছে কি ইট ইজ এ হরমোনাল ডিজিজ বাট কন্টিনিউয়াস হরমোন ক্যান সাপ্রেস দ্য ডিজিজ। ওকে, সো আমরা এই ট্রিটমেন্টটা কন্টিনিউয়াসলি দিব উইদাউট ব্রেকিং। ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা সিউডো প্রেগনেন্সি করে রাখবো। মেকানিজমটা হবে সিউডো প্রেগনেন্সি অ্যান্ড শুড বি কন্টিনিউয়াসলি 6 to 9 months। বাই প্রোজেস্টেরন অলসো সিউডো প্রেগনেন্সি করে এবং একই টাইম আমরা 6 থেকে 9 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারি। ডানাজল করে সিউডো মেনোপজ। ডানাজলটাও আমরা 6 মাস 6 মান্থ ইউজ করব। এছাড়া ডাইনোজেস্ট যেটা আছে সেটাকে কিন্তু আমরা 2 মিলিগ্রাম করে 52 উইকস কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবো। ওকে, নেক্সট আসি আমরা জিএনআরএইচ অ্যানালগ। জিএনআরএইচ অ্যানালগটা কাজ করে, মেকানিজমটা হচ্ছে লাইক মেডিকেল উফুরেক্টমি। ওকে, এখানে হচ্ছে জিএনআরএইচ অ্যানালগের মধ্যে আমরা মেডিকেল উফুরেক্টমি, যেহেতু উফুরেক্টমি হলে যা হবে বা মেনোপজের পরে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে কী হয়, আমাদের কিছু অ্যাডভার্স ইফেক্ট করে, যেমন বোন লস করে, মেনোপজাল সিমটম যেগুলো করে, ঠিক আছে। সো এখানে হচ্ছে গিয়ে আমরা জিএনআরএইচ অ্যানালগে হচ্ছে গিয়ে নট মোর দেন 6 মান্থ ইউজ করব, ঠিক আছে। এবং অবশ্যই প্রয়োজনে অ্যাডব্যাক থেরাপিটা দিতে হবে। নাও হাউ জিএনআরএইচ অ্যানালগ অ্যাক্ট কী করে? পিটুইটারি, যে অ্যান্টেরিয়র পিটুইটারি আছে সেখানে যে স্টিমুলেশন করে ইনক্রিজ করে এফএসএস অ্যান্ড এলএসের সিক্রেশন, দ্যাট মিনস অ্যাট ফার্স্ট আপ রেগুলেশন করে। এরপরে এটা ট্রিটমেন্ট কন্টিনিউ করলে 1 থেকে 3 সপ্তাহ 1 to 3 উইকসের মধ্যে সাপ্রেশন অফ দ্য সিক্রেশন, দ্যাট মিনস ডাউন রেগুলেশন করে দিচ্ছে। সো তখন হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল উফুরেক্টমির মতো অ্যাক্ট হচ্ছে। ওকে, এবং সেই সময় যেহেতু জিএনআরএস সিক্রেশন হচ্ছে না, তাহলে বডিতে এফএসএস অ্যান্ড এলএসটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। এই কারণে হচ্ছে গিয়ে কিছু অ্যাডব্যাক থেরাপি দিতে হবে আমরা বোন লসটাকে প্রিভেন্ট করার জন্য। লো ডোজে কম্বাইন্ড ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন দিতে পারি। Then surgical management. When to be given? If medical management fail or there is fertility concern. Okay. What are the option? There is conservative and definitive. যখন ফার্টিলিটি কনসার্ন হবে তখন অবশ্যই কনজারভেটিভ। ডেফিনিটিভ আমরা খুব সহজে প্রেফার করব না। যখন একেবারেই ইনক্যাপাসিটেড, অন্য কোনো অপশন আর হচ্ছে না, তখন ফেল করছে, তখন আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাব। ওকে, তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কী করতে পারি? মেইনলি প্রিফার ল্যাপারোস্কোপি অ্যান্ড ল্যাপারোস্কোপিক ফলোড বাই অ্যাবলেশন, অ্যাডহেসিওলাইসিস অ্যান্ড রিসেকশন অফ এন্ডোমেট্রিওমা and restoration of the pelvic anatomy. If there is severe pain, then uterosacral nerve ablation করা যেতে পারে। ওকে, আর যদি ফার্টিলিটি কনসার্ন না হয় বাট ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে পেশেন্টকে ডেফিনিটিভ সার্জারি করতে হবে। অবশ্যই টোটাল হিস্টেরেক্টমির সাথে বাইল্যাটারাল সালফিঙ্গো উফোরেক্টমি করতে হবে। যদি উফরেক্টমি না করা হলো তাহলে সেই ক্ষেত্রে শুধু টোটাল হিস্টেরেক্টমি করলে পেশেন্টের কোনো বেনিফিট হবে না। কারণ কি? ইট ইজ হরমোন প্রডিউসিং ডিজিজ। ওকে, দিস ডিজিজ ইজ প্রডিউসড বাই হরমোন। নাও কম্বাইন্ড। কাদের কম্বাইন্ড দিব, কেন দিব? প্রি অপারেটিভলি আমরা কিছু মেডিকেল হরমোন দিতে পারবো
because of বা due to for reduction of the size of the endometriosis or to reduce the vascularity, যাতে কি হয় সার্জারিটা ফ্যাসিলিটেট হয়। ওকে, অ্যান্ড পোস্ট অপারেটিভলি যে হরমোন দিব, কারণ এটা হচ্ছে কি সার্জারির পরে যদি কোনো রেসিডুয়াল টিস্যু থেকে থাকে, রেসিডুয়াল লেশন থেকে থাকে, তাহলে সেগুলো ডিস্ট্রয় করার জন্য। বাট যদি ফার্টিলিটি কনসার্ন হয় তাহলে অবশ্যই সার্জারির পরে আমরা হরমোন থেরাপিটা অ্যাভয়েড করব, বিকজ সার্জারির পরে অ্যাজ আর্লি অ্যাজ পেশেন্টকে ট্রাই টু বি কনসিভ। সেক্ষেত্রে একই সাথে ওভুলেশন ইন্ডাকশন অর আদার অ্যাসিস্টেড রিপ্রোডাকশন টেকনিকে যাওয়া যেতে পারে, কারণ ওভারঅল রিস্ক অফ রিকারেন্স ইজ 40% বাই 5 ইয়ার্স। সো যাদের ফার্টিলিটি কনসার্ন থাকবে তাদের অবশ্যই আফটার ট্রিটমেন্ট যখনই সাইজটা রিডাকশন হয়ে যাবে, ডিজিজ কন্ট্রোল থাকবে, তখন আমরা সাথে সাথে তাদেরকে ট্রাই ফর প্রেগনেন্সিটাকে অ্যালাউ করব। ওকে, তো মোটামুটি তোমাদের জন্য এই পর্যন্তই। আমরা নেক্সট এইটুকু যখন আমাদের হয়ে যাবে, আশা করছি যে নেক্সটে আমরা আরও ডিটেলস পড়বো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসটাকে তোমাদের সবার কাছে আমার মনে হয় যে কমপ্লেন করো যে এটা খুব ভয় লাগে, কারণ এটা হচ্ছে কি কঠিন লাগে, ডিজিজটা ডায়াগনোসিস করার জন্য তেমন কোনো ফাইন্ডিংস যেহেতু নেই। কিন্তু আবারও বলছি, ইট ইজ মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড ল্যাপারোস্কোপি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে।